হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আলু কাঁচা। তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর এই সন্ধ্যাবেলা আমরা বর্তমানে হাঁটছি নাকি, আমরা যাচ্ছি কোথায় এখন? যাচ্ছি এক জায়গায়, এবং ডেস্টিনেশনে গেলে দেখতে হবে। তাছাড়া হচ্ছে আজকে হচ্ছে অরিত্রর মেসে রয়েছে একটা পার্টি, তো সেই পার্টি আমরা এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি। কিটি পার্টি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রেন না লেজেন্ড গ্রাউন্ড। হ্যাঁ, তো সব কমপ্লেক্স গড়ে উঠেছে এই বর্ধমানের বুকে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আমরা এখন রয়েছি বর্ধমানের কেশবগঞ্জে। তো এখন যাই আমরা অরিত্রর মেসে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ মিত্র কি করছো, কি করছো? পড়াশোনা করছে। তো আজকে যে জন্য পার্টি, সেইটা হচ্ছে যার জন্য আজকে পার্টি একদম। তো হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে ভাই। কি খাওয়াবি বল? তো আজকে এই কারণটার জন্য আজকে পার্টি হবে। তো এর জন্মদিন রয়েছে, তো এই জন্মদিন পালন করার আমাদের কারোর ইচ্ছা ছিল নাকি, শুধুমাত্র বন্ধু হয় বলে জাস্ট পালন হচ্ছে। তো যাই হোক, দে দে পয়সা দে, পয়সা দে। মিত্র, এই জন্মদিন পালন করার কোনো যুক্তি ছিল? যুক্তি তো ছিল না, আমাদের তো কথা শুনছে না, এখন আর কি করা যাবে, আমাদের সামনে টাকা দিচ্ছে না। তো বাদ দাও বন্ধুরা, যার জন্মদিন, ঠিক আছে, যার জন্মদিন ছিল সে বর্তমানে বাজার করতে বেরোচ্ছে আমাদেরকে খাওয়াবে বলে। কি ব্লগার? হ্যাঁ, এ হচ্ছে 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা, আমরা হচ্ছে 5 ফুট 4-5। তো আমরা কি করতে পারি? হ্যাঁ, তো মিত্র কিছু বলতে চাইছো তুমি? এই ভব সংসারে মিত্রের থেকে আর বড় কি হতে পারে? তো এর কথা বাদ দাও। মিত্র হয়েও মিত্রের জন্মদিনে খাবার পাচ্ছি না, আর কি বলবো। তো যে যার জন্মদিন দেখতে পাচ্ছ সে বর্তমানে যাচ্ছে বাজার করতে আমাদেরকে সঙ্গে নিয়ে। কি আনবি কি আজকে বাজার? বলো মেনু, মেনু বলো। মেনু কার্ড ভাই এর জন্মদিন, আমি এখন ভাবছি এর জন্মদিনটা কেন করছি অযথা, মানে ভস্যে ঘি ঢালা হচ্ছে। আমাদের সিকিম ট্যুরের জন্য একটু পয়সা মাসা। হ্যাঁ, এতে এর পিছনে যে আজকে খরচা না তো মিনিমাম 100-200 টাকা বাঁচতো আমাদের। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো এবং দেখতে থাকো। আর ভালো লাগলে কি করতে হবে? একদম সাবস্ক্রাইব করবে না ভালো লাগে তাহলে কি করতে হবে? ঝুরঝুরি আনে নি, বার্থডে বয় ডিমান্ড করতে ঝুরঝুরি। আরে দোকানে ছিল না, আমরা দোকানে ছিল না, সত্যি অন্য দোকানে যাবি বিকালে তো হয়ে একটা দোকানে যাব ঝুরঝুরি। কত যাক, মানে কতগুলো দরকার তোর? এটা তো সৌভাগ্য, এটা করছি আমাদের, তুমি দিচ্ছ কম। হ্যাঁ, তুমি যেখানে ইনভেস্টমেন্ট করছো সেখানে ইনভেস্টমেন্ট করছো। তো যাই হোক, ভিডিও হোক। তো হ্যাপি বার্থডে ঋত্বিক এগেন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এটা তো ঠিক আছে। বার্থডে সেলিব্রেশন আমাদের হয়ে গেল, এবার প্রস্তুতি তুঙ্গে। এই বর্তমানে এখানে ডিম ফাটানো হচ্ছে, এই যে মাংস দিতে হবে এখন আমাকে, তো সে কাজটা করব। আর এখানে বর্তমানে পনিরটা না, প্রথমে ডিম ভাজাটা হয়ে যাবে। আর এখানে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ। মাঝে মাঝে তোমাদের কিছু ক্লিপ দিব কি হচ্ছে না হচ্ছে, তো দেখতে থাকো।
तो दोस्तों यहाँ पे एक नया ब्लॉगर का एंट्री हुआ है। इस ब्लॉगर का नाम है मृणाल केशव। ये ब्लॉगर आज क्या देखा है? मृणाल केशव है। मृणाल केशव कांति धोएगा, कांति धोएगा। अभी दिखाएगा मैं कि एक टू बांग्ला तो बोल ना। ये मृणाल का बहुत ही फेमस ये डायलॉग है। अब चलिए बहुत हो गया मेरा बात। वैसे मैं तो अकेला ही बहुत काफ़ी ब्लॉग के लिए, लेकिन तभी अभी आपको दिखाता हूँ कि मृणाल पहाड़ी क्या कर रहा है। चिकन को धोया जा रहा है। चिकन को एक बात दिया जा रहा है, अच्छा सा बात। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ করছি বর্তমানে আমি, ঠিক আছে। তো এখানে আবার আমাদের রাজা আমার মিত্র আর মন্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে গেছে। উধার क्या हो रहा है देखो एक बार। মৃণাল মিত্র কি করছো তুমি? मसला दिच्छो, मैगी मसला दिच्छो ऑमलेट में। नया नया आविष्कार कर दिया तुम। ना एक्सीडेंट हो रहा है, बहुत घटिया स्मेल आ रहा है यहाँ से। स्मेल आ रहा है। अरे ऐसे वीडियो नहीं होता है। तो आप वीडियो के साथ जुड़े रहे, देख रहे हैं क्या क्या होता है आज का एक पार्टी में। ऋतिक का जन्मदिन है। Ritik is the sponsor of today's party. Yes. And Ritik is very happy to being sponsored. तो आज के स्पॉन्सर हम ही हमारे ऐसे तुम ऐसे ही रोज जन्म हो तुम्हारा, साल में 365 बार तुम्हारा जन्म हो और 365 बार पार्टी मिले। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ আলু পনির ভাজা হয়েছে, এরকম হচ্ছে পেঁয়াজ ভাজা হবে, সেখানে ম্যারিনেট করে রাখা হয়েছে। যার নেক্সট সেদিকে এখানে বর্তমানে রাখা হয়েছে চাল টাল আমি ধুয়ে ধুয়ে রেখেছি। আমাদের ক্যাশিয়ার বলো আর কি কি বাকি রয়েছে? রান্না কি কি বাকি রয়েছে? মাংস বাকি আছে, পনির বাকি আছে, যেটা আপনার মন্ত্রী করছেন। কেমন হবে জানি না, বেকার আমাদের চিপসেপ এরকম ভাবে একদম স্টাইল আমাদের। তো এখানে একটু বচসা চলছে, যাই হোক। বাচ্চা ছেলে নতুন সেফ জুনিয়র অ্যাপয়েন্ট করেছি তো হাতে করে কত এলপিএ জন্য কাটাকাটি করছিল, দিলাম। তো যাই হোক তোমাদেরকে দেখো বন্ধুরা কিরকম রান্না হয়। তো হ্যাঁ পনির রান্না তোমরা কিরকম করবে, কিরকম বলো? তো ফার্স্টে পনিরটা ভেজে নেবে, হ্যাঁ আলুটা হালকা ভেজে নেবে, ঠিক আছে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ ভাজবে, পরিমাণ মতো লবণ দেবে, নুনটা দেবে, ঠিক আছে। পেঁয়াজটা ভালো নুনটা দিলে পেঁয়াজটা জোরে। আচ্ছা এটা কি ঠিক বলেছে? কিন্তু এত কম পরিমাণ পেঁয়াজে নুনটার দরকার পড়ে না। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমি কিন্তু বেরেস্তা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি। তো আমাদের বর্তমানে আপকামিং টমেটো আসছে এখন রাস্তাতে, তো আমরা টমেটোটা আনতে ভুলে গেছিলাম। যাই হোক আমার পরিমাণ মতো তেল দিয়েছি, 200 গ্রাম পনিরের জন্য দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ আর অল্প লবণ, যাতে পেঁয়াজটা না জড়ে যায়। তো এরপর আমরা দেবো আদা রসুনের পেস্ট। তো তোমরা যেরকম খাবে, তোমাদের যতজনের আইটেম হতো, এখানে যেহেতু 1 দুজনের জন্য আইটেমটা হয়েছে, তো এইটা হচ্ছে ব্যাপার। তারপরে দেওয়ার পর হবে একটুখানি ভালো করে পেস্ট করা হবে। তারপরে পেস্টটা ভালো করে তৈরি হওয়ার পরে আমরা দিয়ে দিব পনির আলু। তো সেটাকে হালকা করে একটু ফ্রাই করতে হবে। আফটার ফ্রাই আমরা জল দিয়ে জিনিসটাকে একটুখানি ফুটিয়ে নিব, তার মধ্যে রেডি হয়ে যাবে। তারপরে আমাদের এত ফুটিয়ে নিলে তো কোম্পানি ফুটে যাবে। তারপরে আমাদের রেডি হয়ে যাবে পনিরের তরকারি, পনির কারি। অলমোস্ট ডান আমাদের পনির কারি, মেড বাই দীপঙ্কর সাহু। প্লিজ কন্ট্যাক্ট দীপঙ্কর সাহু ফর ইয়োর এনি ওকেশন। পেস্ট আমাদের রেডি চলছে এখন, দেখতে পাচ্ছি দই দেওয়া হয়েছে বর্তমানে, বাকি সব আদা রসুন সব দিয়ে একদম বর্তমানে হয়ে গেছে ফ্রাই। আর এরপর কি দেওয়া হবে? বাটার না বাটার এখন এরপর দেওয়া হবে বাটার। চলো আমাদের মেন শেফ আজকে চিপ শেফ, সে যা মাল মশলা দিয়েছে তো খেতে বসলে না ব্যবসা ছুটতে হয়। তো যাই হোক আমরা বর্তমানে এখন বাটারটা দিই।
ও ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে। কত গ্রাম বাটার? তো চলো আমাদের রেডি হোক, তারপর তোমার সাথে কথা বলছি। আমাদের মাংস কষা অলমোস্ট ডান, তাই তো মিত্র? তো এরপর আর কিছুক্ষণ চলবে, হ্যাঁ 30% হবে। তো তারপরে ভাত বসবে। ঘড়ি কাটা এখন 9:30 বাজে, তো খেতে খেতে 10:30 বাজবে। তোমাদের সঙ্গে একদম কখন দেখা যাচ্ছে? খাওয়ার সময় নি, খাওয়ার সময় রিভিউ দেওয়া হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, নাকি না? কি বলছো বলো, তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ ভাত ডান, ঠিক আছে। আর সামান্য কিছুটা হবে। একদম তোমাদের সঙ্গে খেয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে নি। বর্তমানে যার বার্থডে বয় ক্যামেরা করছে, দেখতে থাকো। আর আজকে আছে কার খেলা? রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। তো বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ আমাদের সব রান্না বান্না কমপ্লিট। এবার বর্তমানে আমরা খাওয়া দাওয়াতে মত্ত হব। অ্যান্ড এগেন হ্যাপি বার্থডে ঋত্বিক। মিত্র কিছু বলতে চাইছো? তুমি কিছু বলতে চাইছো যে ধোঁয়া উঠছে হচ্ছে ভাতের ধোঁয়া। মিত্র তুমি কিছু বলতে চাইছো? একদম মৃণাল কেশব আর দীপঙ্কর, তুমি কিছু বলবে? কিছু বলবো না, চুপচাপ খাওয়া দাওয়া ফোকাস করবো। আর বার্থডে বয়? বার্থডে বয় আমি ভাত পাইনি এখন, আমি ভাত পাইনি। বার্থডে বয় সর্বনাশ করেছে। তো বন্ধুরা আমরা খেতে থাকি এখন। আমি খাওয়ার রিভিউটা তোমাদেরকে দিব, আমি খেয়ে খাওয়াটা শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বর্তমানে নিয়েছি মাংস, একটু জুস মানে যেটাকে তোমরা ঝোল বলো, মাংস, একটু কাঁচা পেঁয়াজ, সঙ্গে একটু আদা। ওটা একটু কাঁচা আছে, ঠিক আছে খাওয়া যাবে। বন্ধুরা রান্না করেছে, আর কি বলবো। বাইট দেওয়া হোক একটা, কিসবের জন্য রাখবো না। হ্যাবলার মতো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে এটা একদম। থ্যাংক ইউ অরিত্র এরকম রান্না করার জন্য। কি হলো ইনবর্ন ট্যালেন্ট এগুলো। তো যাই হোক আমরা খেতে থাকি, খাওয়া দাওয়া এরকম কথা হচ্ছে এখন। তো বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ বাকি সব খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া আছে। এখন যেতে হবে আমাকে হোস্টেল। ঘড়ি কাটায় 10:30 বাজে। তো আজকে বেশ আমাদের সুন্দর করে পার্টি হলো নাকি? কি বলছো তোমরা বলো? বার্থডে বয়ের মুখ শুকনা, বার্থডে বয়ের মুখ শুকনা কেন? পয়সা প্রচুর খরচা হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক অনেক কথাবার্তা হলো। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। আলু কাঁচা তো